लंदी आराम करो। কি বুঝছো? আগের থেকে বেটার না কাকা, অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার ফলে এটা হতে পারে। এই তো আরাম সে পুরোটা খেতে হবে। হ্যাঁ, কাছো এখন জি সুভাষবাবু। আমরা আমাদের ঐতিহ্যটাই ভুলে গেছি। রামদেও, আমাদের দেশের ঐতিহ্য খুব মহান, সেটা আগে জানো, বোঝো, নিজেকে চেনো ভালো করে। তুমি কখনো হাতি দেখেছো? হাতির কান দুটো খুব বড় বড়, ওই জন্য হাতি নিজের আকারটা দেখতে পারে না, বুঝতে পারে না কতটা শক্তি, কতটা ক্ষমতা হাতির। তোমারও সেই এক অবস্থা হয়েছে। নিজেকে, নিজের দেশের ঐতিহ্যটা এখনো চিনে উঠতে পারবে। অন্তর থেকে অন্ধ হয়ে রয়েছে রামদেও। বিনা কল্পনা সবাই মুক্তি পাবে, সেই সুদিন আসবে আমি জানি, কিন্তু তার জন্য আমাদের সবাইকে সুভাষদার কথা মতো চলতে হবে। তবেই আসবে সুদিন, তবেই আসবে আমাদের সবার স্বাধীনতা। আপনি যখন যে ভাষায় কথা বলেন সেই ভাষাটাই শুনে মনে হয় যেন আপনার মাতৃভাষা। মানে আপনি যে ভাষায় বক্তৃতা দেন, যখন আপনি উড়িয়া ভাষায় বক্তৃতা দেন শুনে মনে হয় যেন আপনার মাতৃভাষা। যখন আপনি গুজরাটি ভাষায় বক্তৃতা দেন শুনে মনে হয় আপনার মাতৃভাষা। মানে কি অদ্ভুত না মা, মানে দেশের 15টা ভাষা যেন আপনার মাতৃভাষা। দেশ তো আমাদের মা শিশির, দেশের যে কোনো ভাষাই তো আমাদের মাতৃভাষা। थोड़ा काम है, मैं चलता हूं, पर वे लोग यही होंगे तुम्हारे साथ। प्रणाम बापू। আপনাদের সাথে আমার কিছু আলোচনা আছে। স্বাধীনতার পরে আমাদের দেশ কিভাবে চলবে সেই নিয়ে আমি একটা প্ল্যানিং কমিটি গঠন করতে চাই, যাতে প্রত্যেকটি ভারতবাসী একটাই স্বপ্ন দেখে, সেটা হলো ভারতবর্ষের সম্পূর্ণ স্বাধীনতা। যেদিন প্রত্যেকটি ভারতবাসী ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন দেখবে, সেই দিন স্বাধীন হবে আমাদের দেশ। আর তাছাড়া কোনো একজন ব্যক্তিকে অনুসরণ করা যায়, তার স্বপ্নকে কিন্তু অনুসরণ করা যায় না। নিজেরা স্বপ্ন দেখতে শিখুন, নিজেদের স্বাধীন দেশের স্বপ্ন দেখতে শিখুন, তবে আসবে স্বাধীনতা। কান পাতলেই শোনা যাচ্ছে। আমি তো বুঝতে পারছি না আমি কাদের সামলাবো, তোমাদের না ওদের। সত্য, সবার কথায় অত কান দিলে চলে না। কিছু কিছু মানুষ আছে যারা সারা জীবন এরকম ধরনের কথা বলে যেতে ভালোবাসে। সবার কথায় কান দিলে চলবে না ভাই। আর একটা কথা শুনতে খারাপ লাগতে পারে, যে কথাগুলো আমাদের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করবে, যে কথাগুলো আমাদের মনোবল ভেঙে দেবে, সেই কথাগুলোকে এড়িয়েই এগিয়ে যাওয়া শ্রেয়। ঠিক আছে, তাহলে তুমিই বলে দাও আমরা কোন পথে এগোবো। যুদ্ধ আসন্ন, যুদ্ধের ফল যে কতটা ভয়াবহ হয় সেটা তোমরা জানো না।
বোঝাবো আমি তোমাদের, তবে তার আগে আমাদের একটা এয়ার রেড সেন্টার তৈরি করতে হবে। নিন্দুকেরা কে কি বলছে সেসব কথা এখন মাথা থেকে দূরে সরিয়ে রাখো। আমরা শুধু আমাদের কাজটুকু করে যাব। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এই বিষয়ে কথা বলবো। বাবা, গুরুদেব ভবনের ভিত্তিপ্রস্তরে রাজি হয়েছে, চিঠিতে নামটাও লিখে দিয়েছে। তাই ওর দাদা, গুরুদেব কি নামকরণ করেছেন? মহাজাতি সদন। এবার সুভাষ গেলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। রবীন্দ্রনাথ জানালেন তিনি সুভাষ এবং জওহরলালকেই দেশের ভবিষ্যৎ হিসেবে দেখছেন। উগ্র এবং কট্টর গান্ধীবাদীরা চাইছেন না সুভাষ আসুক। রবীন্দ্রনাথও আর চুপ করে থাকলেন না, চিঠি লিখলেন গান্ধীজিকে, জওহরলালকে শান্তিনিকেতনে ডাকলেন। তিনি চাইলেন সুভাষের প্রতি গান্ধীজির মতিগতির পরিবর্তন হোক, অবসান ঘটুক কংগ্রেসের এই অন্তর্দ্বন্দ্বের। গান্ধীজির মতন একজন মানুষকে কি কখনো কারুর পক্ষে আড়াল করা সম্ভব? হ্যাঁ, মতের অমিল হতেই পারে, কিন্তু গান্ধীজি দেশের মানুষকে এক হয়ে এগিয়ে যাবার সাহস দিয়েছেন, আন্দোলন করতে শিখিয়েছেন। আমি সভাপতি হলে ওনার গুরুত্ব কমবে না। তোর তো একটাই লক্ষ্য ছবি, স্বাধীনতা। সে একই লক্ষ্য তো গান্ধীজিরও। আমি তো বুঝতে পারছি না তাহলে বিরোধ করতে। বিরোধ আছে বিভা, সুমি তুই বুঝতে পারছিস না? এটা মতের নয়, পথের বিরোধ। তোর আর গান্ধীজির বিরোধ প্রকাশ্যে আসলে লাভ হবে ব্রিটিশদের। ব্রিটিশরা এমনিতেই বিভাজনের রাজনীতিতে শাসন চালায়। সুবি, এখন কংগ্রেস যখন দেশের মানুষকে বাঁধছে, এই সময় যদি কংগ্রেসের মধ্যে ভিন্ন ভিন্ন মত হয়, মানুষ না বা ছন্ন ছাড়া হয়ে যায়। চিন্তা করো না মেস দাদা, আমি বুঝিয়ে বলবো ওনাকে। ইলেকশনটা মিটতে দাও। ওয়ার্ধায় গিয়ে আমি গান্ধীজির সাথে কথা বলবো। মানে আমাদের সকলের বোধহয় বিষয়টা এতটা সহজ ভাবাও ঠিক হবে না, কারণ দেশ স্বাধীন করতে গেলে আমাদের উপর দিয়ে কত আঘাত যাবে তা সুভাষ দা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। তাই হয়তো মহাজাতি সদন ব্রিটিশরা শেষ কামড় দেবে, আর সেটা সুভাষ দাকেই। শোনো, এখন আমাদের সবাইকে কিন্তু আরো বেশি সাবধানে থাকতে হবে। ছাত্রী সংঘ কংগ্রেসে যোগ দেওয়ার পর পুলিশ আমাদের সবার উপর নজর রেখেছে, ফলে সবাই খুব সাবধান। নেহরুর সাথে আমার কথা হয়েছে এই বিষয়ে, উনি বোঝার চেষ্টা করছেন যে গান্ধীজি কেন হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত নিলেন। ইংরেজ সাম্রাজ্যবাদীদের সাথে আপোষের প্রচেষ্টা ব্যর্থ করতে হলে এই নির্বাচনে আমাদের জিততেই হবে। এটা কোনো ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা নয়। কংগ্রেসের মতো একটা গণতান্ত্রিক সংগঠনের সভাপতি নির্বাচিত হওয়া উচিত নীতি এবং কার্যসূচির ভিত্তিতে। হ্যাঁ, যদি নরেন্দ্র দেবের মতো আরেকজন আপোষ বিরোধী জাতীয় নেতা সভাপতি হন তাহলে আমি এমনি সরে যাব, কিন্তু তা তো হবার নয়। অতএব এই নির্বাচনের লড়াইতে আমাদের জিততেই হবে। इतना जरूर कर सकता हूं कि चुनाव में सीतारामैया की जीत निश्चित हो।
पार्टी के कार्यकर्ताओं को मेरा आदेश भेजो, व्यक्तिगत संचार बढ़ाओ, सीतारामैया को हर हाल में जीतना पड़ेगा। यही एकमात्र उपाय है। কিছুদিনের মধ্যে বরযাত্রীর সংখ্যা আপনাকে জানিয়ে দেওয়া হবে। বেশ বেশ, এরপরে তো আমার আর কোনো চিন্তা করার কোনো কারণই থাকতে পারে না। কাকাবাবু জিতে গেছেন। তুমি সত্যি বলছো? আমি এক্ষুনি মাকে খবর দিয়ে আসছি। মা, মা! এই জয় শুধু বাংলার জয় নয়, দেশের প্রত্যেকটা মানুষের জয়। আর গোলামি নয়, এইবার স্বাধীনতা। আমার বিশ্বাস এই জয় গান্ধীজি খুশি হবে। मैं इस मामले में तुम्हारी कोई मदद नहीं कर सकता। मैं अहिंसक था, अहिंसक हूं और हमेशा अहिंसक ही रहूंगा। और दूसरों को भी मशवरा दूंगा कि अहिंसा की ही पथ पे चले। এটাই আপনার শেষ কথা? हाँ सुभाष। কিন্তু রুগীকেও তো তার কথা শুনে চলতে হবে। ছোট দাদা, এবার তুমি যদি ডাক্তারের কথা অক্ষরে অক্ষরে পালন না করো, তাহলে দেখো আমি কি করব এবার। মেজো বৌদিদি, মেজো বৌদিদি! ব্যাস, রাগিয়ে দিলি তো মেজ বৌদিদিকে। কেন তর্ক করছিস সুমি? তুই আগে সুস্থ হয়ে ওঠ, তারপর মেজ বৌদিদিকে কাজের কথা বুঝিয়ে বলিস, দেখবি ঠিক বুঝবে। রাতে আবার নতুন দাদা আসবে। দেখিনি। আচ্ছা নতুন কাকা, এবারে কি সত্যি বাড়াবাড়ি কিছু? ওর 2 ফুসফুসে মারাত্মক রকমের নিউমোনিয়া হয়েছে বলেই মনে হচ্ছে। এরপরেও যদি ও বাড়াবাড়ি করে তাহলে কি পরিস্থিতি হতে পারে সেটাও ভালো করেই জানে। এখন অপেক্ষা বলো, প্রার্থনা বলো, একটাই, সুস্থ হয়ে সুভাষদা যেন ত্রিপুরী কংগ্রেসের সময় মতো পৌঁছতে পারে। পৌঁছতে পারলেই হয়। এই কদিনে সুভাষদার সাথে যতবার দেখা করতে গিয়েছি, একটা কথাই উনি বারবার বলছেন, এবার অসুখে যে কষ্ট উনি পাচ্ছেন তেমনটা আগে কখনো পাননি। আমি জানি না ভালো মানুষের সাথে কেন এমনটা হয়, কেন? কিন্তু আমার মনটা আজ অনেকদিন পর ভীষণ ভালো। অধিবেশনে যেতে পারছি, দেশের জন্য কাজ এগোবে। তোমায় যে দায়িত্বগুলো দিয়েছি সেগুলোর একটাও যেন অসমাপ্ত না থাকে শেষের। ঠিক আছে, আমি কি স্ট্রেচারের ব্যবস্থা করছি। এভাবেই স্ট্রেচারে করে সুভাষ পৌঁছলেন। কত মানুষ সাড়া দেবে তোর কোনো ধারণা নেই। আমি তোকে সান্ত্বনা দিচ্ছি না সুমি, এ একেবারে সত্যি। তুই তো হাল ছাড়া পাত্র নস সুমি।
হাল ছাড়িস না, এগিয়ে যা তুই। সেই ছোটবেলা থেকে ক্ষুদিরাম বসু, বীরেন দত্তগুপ্ত, বাঘা যতীন সবার কথা শুনে তুই বড় হয়েছিস। হাল ছাড়িস না সুফি, ছাড়িস না। হাল আমি ছাড়বো না মেজ দাদা। আমি যে কথা দিয়েছি अगर आज हमने उन अंग्रेजों का साथ दिया तो ब्रिटिश इंडियन आर्मी में जितने भी भारतीय सैनिक हैं वो सब उन अंग्रेजों के लिए लड़ेंगे। क्यों बापू? अगर लड़ना ही है, अगर जान देनी ही है तो वो अपने देश के लिए क्यों नहीं, अपनी मातृभूमि के लिए क्यों नहीं? और एक बार सोच लीजिए बापू, क्या आपको नहीं लगता कि विश्व युद्ध का फायदा उठाकर अगर हम उन अंग्रेजों को बाहर नहीं ढकेला तो ये मौका फिर नहीं आएगा? गलत सुभाष, ये गलत होगा। दुश्मन की मुश्किल घड़ी का फायदा उठाना गलत है, उनके मुसीबतों का फायदा उठाना गलत है। किसी की कमजोरी का फायदा उठा के खुद को शक्तिशाली दिखा पाओगे तुम? मेरे मन में तुम्हारे लिए पहले जो प्यार था आज भी वही है। तुम आज भी मेरे बेटे हो सुभाष, मेरे बिगड़े हुए बेटे। फर्क सिर्फ इतना है कि मैं तुम्हारी नजरों में बहुत गिर चुका हूं। इसीलिए शायद यही सही है कि हम अपने अपने रास्ते जाए। अहिंसा प्रणाम। আপনি স্বেচ্ছায় নিজের জয়ের মুকুট ত্যাগ করলেন আর গান্ধীজি তা নিজের হাতে তুলে নিয়ে বিজয়ের আখ্যা নিলেন। না না, একেবারে ভুল ধারণা তোমাদের কল্যাণী। গান্ধীজির ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু তা নয়। হ্যাঁ, উনি ওনার যুক্তিতে অনড়, যেমন আমি আমার যুক্তিতে। তোমরা আমার চিন্তাধারার উপর ভরসা রাখো, তাই তোমাদের মনে হচ্ছে আমি ঠিক। তেমনি গান্ধীজিও মনে করেন তার পথটাই সঠিক। বালক সংঘ থাকবে, বেঙ্গল ভলেন্টিয়ার্সরা থাকবে, আমার তো ধারণা আরো অনেকে যোগ দেবে। আমরা থাকবো। নতুন দল, নতুন আন্দোলন সহজ নয়। এর জন্য অনেক পরিকল্পনা, অনেক আলোচনা প্রয়োজন।
তোমাদের প্রস্তাবটা আমার মাথায় রইল। আমার একটু সময় লাগবে সিদ্ধান্ত নিতে। সুবি, তুই বাংলার মানুষকে ডাক দে। সুভাষচন্দ্র বসুকে তারা ফেরাবে না। চারিপাশে চারিদিকে শোনো দেশের জয়গান, কে ডাক দিল কে ডাক দিল, যে বজ্র কণ্ঠে দেয় সারা সে গর্বে ইতিহাস। এই যে সুভাষ, 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 এই যে সুভাষ। এই জাতীয় কলঙ্কের অপসারণ করতে হবে আমাদের। ঠিক বলেছেন সুভাষ। আমরা সকলে মিলে ছেনি হাতুড়ি নিয়ে যাব, ওই স্তম্ভ আমরা ভেঙে গুঁড়িয়ে দেব। পুলিশ আসলে আসবে, দেখবো ওরা আমাদেরকে কতবার গ্রেপ্তার করে আর কতজনকেই বা ওরা বন্দি করে রাখে। পুলিশ হাঁপিয়ে উঠবে। সরকার বাধ্য হবে এই হলওয়েল মনুমেন্ট সরিয়ে নিতে। কলম থামান সুভাষবাবু, আর ভালোভাবে আমাদের সাথে বাইরে চলুন। আপনার জন্য বাইরে বিশাল পুলিশ ফোর্স ওয়েট করছে। আর যদি ভালোভাবে না যান তাহলে জোর করে টানতে টানতে নিয়ে যাব। দেখাচ্ছেন আমাদের। সাবধান করছি। মোহাম্মদ আলী পার্কের একটা বক্তৃতা শুনেই যখন আপনারা আমাকে গ্রেপ্তার করতে এসেছেন, তখন আপনাদের জেনে রাখা দরকার, কারণ যে প্রবন্ধ আমি লিখব তাতে এবার আগুন জ্বলবে। সেটা ফেরত দিতে হবে। জেলার তৎক্ষণাৎ সুভাষের কাঁটা চামচের বাক্স ফিরিয়ে দিলেন। এই আপনার কাঁটা চামচের বাক্স। জেলার বুঝলেন সুভাষ ভয়ঙ্কর। আপনি আসতে পারেন। সুভাষ অপ্রতিরোধ্য। সুভাষ মনে মনে নির্ঘাত বড় কোনো পরিকল্পনা করছেন। সেই জন্য সুভাষকে সরিয়ে নিয়ে যাওয়া হলো ইউরোপিয়ান ওয়ার্ডে। আপনাকে এখানে রাখা যাবে না, আপনাকে ইউরোপিয়ান ওয়ার্ডে শিফট করা হচ্ছে। তাতেও প্রতিবাদ থেমে থাকেনি, কয়েদিদের বোঝানো থেমে থাকেনি। কিছুদিন পরে বাধ্য হয়ে সুভাষকে বাগে আনার জন্য নতুন ফরমান জারি করলো ব্রিটিশ সরকার। ফেরার পর বাসন্তী ঠাকুমা আপনার সাথে দেখা করতে এলো, তারপরে একে একে সকলে দেখা করতে এলো। মুখ্যমন্ত্রী ফজলুল হক, মেয়র সিদ্দিকী, সকলে। কাকা বাবু, আমার মনে হয় কিন্তু ওরা সন্দেহ করছে যে আপনি বাড়িতে বসেই সব কাজ শুরু করে দিয়েছেন। তাই ওরা নিচে নির্দেশ দিতে এসছে যে আপনি বাড়িতে থাকাকালীন যেন আপনার সাথে বাইরের লোক দেখা করতে না আসতে পারে। আমার কিন্তু এবার কাকাবাবু সত্যি ভয় করছে। বাবা সাইলেন্ট বয়, তুমি তো দেখছি বেশ অনেক কথা বলতে শিখেছো। এসো কাছে এসো, বসো বসো, মনের কথা বলবো। আমার সত্যি ভয় করছে কিন্তু না কাকা। শোনো, এটা নিয়ে এত ঘাবড়ানোর কি? ধানবাদ পর্যন্ত গিয়ে ফিরে আসবে। দেখো তোমার শরীর সায় দেয় কিনা। তাতে কি হবে না কাকাবাবু? ছোট দাদা, ছোট দাদা, ছোট দাদা, বলছি শিশির সব বলেছে তোমায়? হ্যাঁ, ও বললো নিচে নাকি পুলিশ এসেছে, ইলা তর্ক করছে পুলিশের সাথে। আমি বলছিলাম ওকে পুলিশের সাথে তর্ক করে কোনো লাভ নেই। কাকাবাবু কথা ঘুরিয়ে দিলেন কেন মাকে দেখে?
কি করতে চাইছেন যে মাকেও বলতে চাইছেন না? তার মানে কি কোনো গোপন অভিসন্ধি? বলা হবেন না। আপনি মেজদাদা, ইলা ওদেরকে আলাদা করে বোঝান যে পুলিশের সাথে তর্ক করে কোনো লাভ নেই। আরে পুলিশের তো এটা কাজ, ওরা নজর রাখবেই। আমি অনশন করে অসুস্থ হয়ে পড়েছিলাম বলেই ওরা আমাকে ছাড়তে বাধ্য হয়েছে। এখন আমাকে ওরা বাইরের লোকের সাথে মেলামেশা করতে দেখলেই বুঝবে যে ঘরের মধ্যে বিপ্লব নিয়ে পরিকল্পনা চলছে। মেজ বৌদিদি, আপনি গিয়ে ইলাকে মেজদাদাকে বোঝান তর্ক না করতে। আরে পুলিশের এটা চাকরি, ওরা তো এটা করবেই। সব জানি ছোট দাদা, কিন্তু এই ঘটনা তো প্রথম নয় বলো, এর আগেও ঘটেছে। শিশির, কাকাবাবুর সাথে দেশের স্বাধীনতা নিয়ে কি আলোচনা হচ্ছে বলো। রাঙা কাকা বাবু আমার বাবাকে পর্যন্ত বলতে বারণ করে দিয়েছে, আর আমি নাকি এনাকে বলবো? আরে না না, কিছু না। ওই বাইরে পুলিশে পাহারা দিচ্ছে তো, তাদের জন্য একটা জলচ্ছত্রের ব্যবস্থা করতে বলেছে, আর কিছু না। আমি যাই, ওই ব্যবস্থাটাই করে আসি। আপনি বসুন। জলচ্ছত্র? না না না, কোন একটা ষড়যন্ত্র আছে। আমাকে জানতেই হবে আসল কথাটা, জানতেই হবে। আমার সাথে আপনার কি আলোচনা হয়, আপনি আন্দোলনটা কিভাবে চালাবেন, সবকিছু নিয়ে। পরম আত্মীয় বলে কথা, প্রশ্ন করতেই পারে। না রাঙা কাকা বাবু, এই প্রশ্ন কিন্তু সেরকম প্রশ্ন নয়। বুঝলাম, আমি দেখে নিচ্ছি। তুমি বলো, কিছু পরিকল্পনা করলে? হ্যাঁ করেছি। এই দেখুন, দাঁড়ান। কি ঘের 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 একটা আওয়াজ চালিয়েছে, কিছুই শোনা যাচ্ছে না। ওরা জানতে পারে, সেটাই হতে দিলে চলবে না। শিশির, আমাদের অন্য পরিকল্পনা করতে হবে। বলি শুনুন না। হ্যাঁ বলো। যে দেশের স্বাধীনতার ব্যাপার তো, তা আপনি একবার জিজ্ঞেস করুন না রাঙা কাকা বাবুকে। হ্যাঁ জিজ্ঞেস করবো, তুমি যাও। বলছি, কিছু জানতে পারলে কিন্তু জানাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আসছি। হ্যাঁ কি টিটিয়া ছেলে, একেবারে কাকার মতো। ভালোবাসতে নয় ছোট দাদা, তোমার দাদা এখনো তোমাকে 10 গুণ বেশি ভালোবাসে। তুমি যখন জেলে ছিলে, তোমার দাদা রসগোল্লা খেতে পারতো না, তুমি খুব ভালোবাসো বলে। সত্যি, মেজদাদা আমায় কত প্রশ্রয় দিতেন ছোটবেলা থেকে। তোমরা জানো, ছোটবেলায় আমি একবার ঝড়ে বিধ্বস্ত মানুষদের সাহায্য করার জন্য জানলা দিয়ে কাপড় ঝুলিয়ে পালিয়েছিলাম। কতদিন যে বাড়ির লোকজনের সাথে ভালো করে সময় কাটাইনি। এরপর তো চলে যাব। কত বছর পর যে বাড়ি ফিরবো তারও ঠিক নেই। আদৌ ফিরবো কিনা তাও জানি না। এখন যতটুকু সময় বাড়িতে আছি, সকলের সাথে সময়টা উপভোগ করে নেব। কি ভাবছো রাঙা কাকা? কিছু না।
দাদা, ইলা ঠিকই বলেছে। যা প্রয়োজন তুমি ইলা, শিশির আমাদেরকে বলো, আর যা আলোচনা করার সব টেলিফোনে সারো। শিশির, দরজাটা বন্ধ করো। আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, এই 4 জন আর এই 4 দেওয়ালের বাইরে যেন কথাটা না যায়। ছোট দাদা, তোমার মাথা ঠিক আছে তো? বাড়ির বাইরে এত পাহাড় আছে ছোট দাদা, তার উপর তুমি এতটা পথ যাবে, সকলের চোখে ধুলো দিয়ে তুমি কিভাবে যাবে? কিছু কি বলছো? আমার তো কিছু মাথায় আসছে না। ইউরোপ? কিন্তু কেন? এই প্রশ্নটা শিশিরের মনেও ছিল। দেখো, হিটলারের মার খেয়ে ইংরেজরা এখন নিজেদের ঘর সামলাতে ব্যস্ত। আর এই অপূর্ব সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। পথে প্রচুর ঝুঁকি রয়েছে। পদে পদে বাধা বিপত্তি আসবে, কিন্তু আমাকে পালাতেই হবে। আমার দেশকে স্বাধীন করার জন্য আমার দেশটাকে ত্যাগ করতেই হবে। কিন্তু যাবেন কি? খানিকটা হেঁটে, খানিকটা রেলে, খানিকটা জাহাজে। হেঁটে? সে তো অনেকটা পথ। কেন মাতলে এই সর্বনাশী খেলায় ছোট দাদা? যেমন চলছিল সেভাবে স্বাধীনতা আসবে না মেজ বৌদিদি। সেভাবে আসবে না স্বাধীনতা। মেজ বৌদিদি, আপনাকে একখানা দায়িত্ব নিতে হবে, অনেক বড় দায়িত্ব। এই বাড়ির প্রত্যেকটা মানুষকে সামনে রাখার দায়িত্ব কিন্তু আপনার। আমায় না করবেন না মেজ বৌদিদি, দয়া করুন আমায়। গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ, নবজীবন রস ঢালে। তব করুণার অনুরাগে নিভৃত ভারত জাগে। তব চরণে নত মাথা। জয় 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 হে জয় রাজেশ্বর, ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। এই যে আমার স্বাস্থ্যের উন্নতি হয়েছে, এই খবরটা কিন্তু এখন বাইরে গেলে চলবে না। তাহলে কিন্তু পুলিশ আমাকে আবার জেলে পড়বে। কিন্তু কিছুদিন পরেই তো আপনার কেসের ডেট পড়েছে কোর্টে। তখন যদি পুলিশ আপনাকে দেখে ফেলে, ওরা তো বুঝে যাবে যে আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার জন্য আমার দাদারা রয়েছেন তো। হলো, দাও আমি একখানা সই করে দিই,
আমার সই না দেখলে বুঝতে পারবে না যে সুপারিশখানা আমার করা। নিন মতিবাবু, এই চিঠিটা নিয়ে আপনি সোজা ধানবাদ চলে যান। গিয়ে স্টেশন মাস্টারের সাথে দেখা করে এই চিঠি দেবেন। আপনার ছেলের চাকরির ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। দেখবেন লেগে পড়ে থাকতে হবে কিন্তু, না হলে এই যুদ্ধের বাজারে চাকরি জোটানো কিন্তু খুব মুশকিল। কাকাবাবু কার্ড কেন? বলবো বলবো, ফিরে এসো সব বলবো। কত বড় সুটকেস কিনতে হবে, কার্ডে কি কি ছাপাতে হবে সব বলে দেবো। তুমি আজকে আর রাত করো না, তাড়াতাড়ি শুয়ে পড়ো।